নমস্কার বন্ধুরা, 2026 সালে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত নিয়োগের প্রথম ফ্রি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ফার্স্ট ক্লাস এবং ফার্স্ট ক্লাসে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের যে নিয়োগ, সেই নিয়োগে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র কি রয়েছে। অঙ্কের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, দেখবো যে অঙ্ক কী কী এসেছিল আমাদের প্রিভিয়াস ইয়ারে। তাহলে তোমরা বুঝতে পারবে অঙ্কের কোন কোন টপিকগুলি তোমাদেরকে আগে ক্লিয়ার করতে হবে, কী টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে এই গ্রাম পঞ্চায়েতের পরীক্ষাতে। তাহলে তোমরা স্পষ্ট একটা ধারণা পাবে যে আমাদেরকে কোন কোন টপিকগুলি পড়তে হবে, কোন কোন ম্যাথগুলি আমাদের পরীক্ষাতে আসে। খুব সহজভাবে আমরা কিন্তু এগুলো বুঝবো। প্রত্যেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। একটা প্রশ্নপত্র থেকে আমি নিয়ে চলে এসেছি। এর আগে আমাদের মুর্শিদাবাদ জেলাতে গ্রাম পঞ্চায়েতের যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার প্রশ্নপত্র থেকে কোশ্চেনগুলো কিন্তু রয়েছে। তোমরা কিন্তু ভালো করে বুঝতে পারবে যে কী টাইপের অঙ্ক আমাদের আসে, ঠিক আছে। তো ফার্স্ট ক্লাসটি শুরু করার আগে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যারা ক্লাসে প্রথমবার এসছো প্রত্যেককে একটু ফলো করে নেবে আমাদেরকে, কারণ একদম ফ্রিতে তোমাদেরকে গ্রাম পঞ্চায়েতের যে নিয়োগ একদম পুরো সিলেবাস ওয়াইজ তোমাদেরকে ক্লাস কিন্তু আমরা দিতে চলেছি আমাদের প্রতাপ একাডেমির তরফ থেকে। এবং তাছাড়াও তোমাদেরকে নোটস, পিডিএফ সমস্ত কিছু কিন্তু আমরা প্রোভাইড করব আমাদের টেলিগ্রাম গ্রুপে। দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখানে টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে যাও, তাহলে কিন্তু তোমরা ফ্রিতে নোট পেয়ে যাবে। তো চলো বেশি সময় নষ্ট না করে ক্লাসটি আমরা শুরু করি। দেখো 2018 সালে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলাতে যে পঞ্চায়েতের যে নিয়োগ হয়েছিল, সেই যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র থেকে কিন্তু আমরা এগুলো নিয়ে এসেছি। এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার ম্যাথ। তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে আমাদের 2026 সালের জন্য কীরকম প্রিপারেশান নিতে হবে। ফার্স্ট কোশ্চেন দেখো, এই প্রশ্নটা এসেছিল, বলা হয়েছে কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো। সরল সুদ থেকে এসছে আমাদের এই প্রশ্নটা। কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলো, 4 বছরে সুদে আসলে বলছে 1240 টাকা হয় এবং 10 বছরের সুদে আসলে বলছে 1600 টাকা হয়। আসল নির্ণয় করো। তোমরা অনেকেই আছো যারা এই অঙ্কটা পারবে, অনেকে আছো পারবে না। যারা পারবে না তারা দেখে নাও, যারা পারবে একটু স্কিপ করতে পারো। দেখো এই টাইপের অঙ্ক আমাদের আসে। তো এই টাইপের অঙ্ক যখনই আসবে কিভাবে সমাধান করবে চলো একটু দেখে নিই। দেখো এখানে বলা হয়েছে যে 10 বছরে সুদে আসলে 1600 টাকা হচ্ছে। 10 বছরে বোঝো একটু, সুদে আসলে 1600 টাকা মানে কিছু পরিমাণে টাকা 10 বছর পরে গিয়ে আসল এবং সুদ দুটো মিলিয়ে 1600 টাকা পরিণত হয়ে যাচ্ছে, ঠিক আছে। 10 বছরে 1600 টাকা হয়ে যাচ্ছে। বেশ, একটা লাইন বলেছে। আর ফার্স্টে দেখো আরও একটা লাইনে বলেছিল যে 4 বছরে সুদে আসলে 1240 টাকা হচ্ছে। ওই টাকাটাই সেম টাকা 4 বছর পরে গিয়ে আসল আর সুদ মিলে 4 বছর পরে গিয়ে সেটা হয়ে যাচ্ছে বলছে 1240 টাকা। 1240 টাকা হয়ে যাচ্ছে। জাস্ট এরকম যখনই দেবে তুমি এই দুটোকে বিয়োগ করে দাও। এই দুটোকে বিয়োগ করতে হবে আমাদেরকে। তাহলে 10 বছর থেকে 4 বছর যদি বিয়োগ করো তাহলে হচ্ছে আমার 6 বছর, ঠিক আছে। 10 বছর থেকে 4 বছর বিয়োগ করলে 6 বছর। আর এখানে 1600 থেকে 1240 টাকা বিয়োগ করো, কত আসবে আমাদের? 360 আসবে। দেখো এই যে এসছে এখানে এই যে মানটা আসলো 6 বছরে 360 টাকা, এটা কি শুধু সুদ আসলো, কিন্তু আসলটা কিন্তু আমার এখানে মাইনাস হয়ে গেছে। 10 বছরের সুদ আসলে থেকে 4 বছরের সুদ আসলে আমি যখন বিয়োগ করলাম তখন কিন্তু আমার আসলটা মাইনাস হয়ে গিয়ে শুধুমাত্র 6 বছরের সুদটা পড়ে থাকলো, বুঝতে পারলে। তাহলে 6 বছরের সুদ বলছে 360 টাকা হচ্ছে। তাহলে 1 বছরের সুদ কত? 360/6 মানে 6 6 36, তাই না? তার মানে 60 টাকা 1 বছরের সুদ, আমরা বুঝতে পারছি। তাহলে 1 বছরের সুদ আমি পেয়ে গেলাম 60 টাকা। এবার দেখো অঙ্কতে বলা হয়েছে যে আসল নির্ণয় করো। এবার তুমি যে কোনো একটা জায়গা থেকে, এখানে 4 বছরের সুদে আসলে 1240 টাকা বলেছে, এখান থেকেও বের করতে পারো, কিংবা 10 বছরের সুদে আসলে 1600 টাকা বলেছে, এখান থেকেও কিন্তু বের করতে পারো। তো আমি চলো প্রথমটা থেকে দেখছি। এখানে বলেছে 4 বছরের সুদে আসলে 1240 টাকা হচ্ছে, মানে 4 বছর পরে সেই টাকাটা আসল যুক্ত সুদ 1240 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আমরা চলো দেখি যে 4 বছরের সুদ কত। 1 বছরের সুদ হচ্ছে 60 টাকা, তাহলে 4 বছরে 4 6 24, 240 টাকা সুদ, আমরা বুঝতেই পারছি, তাই না? 240। আর এখানে যে 1240টা দিয়েছে সেটা আসল যুক্ত সুদ আছে। তাহলে তুমি এই 1240 থেকে 240 বাদ দিয়ে দাও না, 240 সুদটা বাদ দিয়ে দাও, তাহলে আসলটা পড়ে থাকবে। তাহলে আসল কত থাকবে? 1000 টাকা। 1000 কোথায় আছে অ্যান্সার? 1000 অপশান এতে আছে। সেম প্রথমটা না ধরে দ্বিতীয়টা থেকেও তুমি বার করতে পারতে। 10 বছরের সুদে আসলে বলছে 1600 টাকা হচ্ছে। তাহলে দেখো 1 বছরে এখানে সুদ যদি 60 টাকা হয়, 10 বছরে কত হবে? 600 টাকা হবে, তাই না? তাহলে তুমি এখানে সুদযুক্ত আসল হচ্ছে 1600, এখান থেকে সুদটা তুমি বাদ দিয়ে দাও 600 টাকাটা, তাহলে 1000 পড়ে থাকবে। দেখো এই 1000টাই হচ্ছে আমার আসল, তাই না? তাহলে অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। বুঝতে পারলে? আশা করছি বুঝে গেছো। যদিও না বুঝতে পেরেছো, যখন আমরা এই যে সরল সুদের টপিক নিয়ে অঙ্ক করব তখন আরও ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেবো যারা বুঝতে পারোনি। আর যদি বুঝতে পেরেছো অবশ্যই একটু কমেন্টে জানাবে। চলো নেক্সট কোশ্চেন এটা এসেছিলো, কি বলছে?
একজন তার মাইনার 10% ব্যয় করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিল, তার মাইনা হচ্ছে 5,000 টাকা হলে কত টাকা বাড়ি ভাড়া দিল। পার্সেন্টেজ থেকে এই অঙ্কটা আমাদের এসছে, পার্সেন্টেজও কিন্তু করতে হবে, অঙ্ক আসবে আমাদের পরীক্ষাতে, ঠিক আছে। তাহলে দেখো অঙ্কটা আমরা কিভাবে সলভ করবো, এটা প্রথমে বলছে এখানে দেখো তার মাইনা হচ্ছে 5,000 টাকা, একজন ব্যক্তির মাইনা পায় 5,000 টাকা মানে বেতন পাইছে, এবং সেই বেতন থেকে প্রথমে সে 10% মানে 10% খরচ করে দিচ্ছে, ঠিক আছে। 10% ব্যয় করছে মানে খরচ করে দিচ্ছে। তাহলে তুমি দেখো প্রথমে যে 5,000 টাকার 10% কত, তাহলে 5,000 আমরা কিভাবে বের করি, যত টাকা বলবে সেটা গণিত যত পার্সেন্ট বলবে 10, সেই 10কে গুণ করে দেবো এবং এই পার্সেন্টেজটাকে তুলে দেওয়ার জন্য নিচে একটা 100 দিয়ে ভাগ করে দেবো, জাস্ট এটা। তাহলে আমাদের 10% কত বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো একটা দুটো শূন্য, তাহলে আমাদের হয়ে গেল 500 টাকা। তাহলে আমাদের 5,000 টাকা 10% হচ্ছে 500 টাকা, এই 500 টাকাটা সে প্রথমেই খরচ করে দিচ্ছে, দিয়ে বাকি যে টাকাটা থাকছে সেই টাকার 4% বাড়ি ভাড়া দিচ্ছে। তাহলে বাকি কত টাকা থাকছে, 5,000 টাকা থেকে 500 টাকা যদি খরচা করে দেয় সে, তাহলে আমার পড়ে থাকছে কত, 5,000 - 500 মানে 4,500 টাকা পড়ে থাকছে, তাই না। 4,500 টাকা পড়ে থাকছে। এবার এই 4,500 টাকাতে বলছে যে 4% বাড়ি ভাড়া দিচ্ছে, তাহলে এটার 4% কত তুমি বের করে দাও। কি করে করবে বললাম, এটা গণিত যত পার্সেন্ট বলেছে 4, সেই 4টাকে গুণ করে দাও, পার্সেন্টেজটাকে তোলার জন্য নিচে 100 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। কাটাকাটি করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো 0 0 0 0 কাটলাম, 45 গণিত 4, তাহলে 4 5 20, 0 হাত থাকলো 2, 4 4 16 আর 2 18, 180 টাকা। তাহলে বাড়ি ভাড়ার জন্য সে 180 টাকা দিচ্ছে। বুঝতে পারলে কোথায় আছে অ্যান্সার, অপশন সিতে আছে। যদি না বুঝে থাকো, যখন পার্সেন্টেজের অর্থাৎ শতকরার অঙ্ক করাবো তখন আরও ভালো করে বুঝিয়ে দেবো। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোনটা এসছে দেখি। তার আগে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যদি ক্লাসটি ভালো লাগছে, এতক্ষণ পর্যন্ত ক্লাসে রয়েছো, প্রত্যেকে একটু লাইক করে দাও, কমেন্ট করো কোন পোস্টের জন্য তোমরা ক্লাস চাইছো, পাশাপাশি প্রত্যেকে একটু বন্ধুদের মাঝে ক্লাসটাকে শেয়ার করে দাও, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, আরও একটা দেখো, অনুপাত সমানুপাত থেকে এসছে। এটা বলা হয়েছে যে এ ও বি এর আয়ের অনুপাত হচ্ছে 3:2, এটা হচ্ছে আয়ের অনুপাত। হ্যাঁ, এবার বলছে 5:3 হলো তাদের ব্যয়ের অনুপাত। যদি প্রত্যেককে 1,000 টাকা করে জমায় তাহলে বি এর আয় কত। অনেকেই জানো, প্রত্যেকটা প্রশ্নই অনেকেই জানো, আবার অনেকে আছো যারা জানো না। তাহলে এই কোশ্চেনটা আমরা সহজে কীভাবে সলভ করব, দেখো এই কোশ্চেনটা সহজে আমরা সলভ করতে পারি। দেখো এখানে তুমি মনে করো এ ও বি এর আয়ের অনুপাত যেটা বলছে না, যেটা অনুপাত থাকে আমরা ধরে নিতে পারি যে এ এর আয়, তাহলে এখানে একটা এক্স গুণ করে 3x, আর বির আয় হচ্ছে এটা বিটা সেকেন্ডে আছে 2x। তাহলে দুজনের আয় কিন্তু আমরা পেয়ে গেলাম, কি এর আয় হচ্ছে 3x আর বির আয় হচ্ছে 2x। আমরা ধরে নিচ্ছি x 3x হচ্ছে এর আয় আর 2x হচ্ছে বির আয়, আমরা ধরে নিলাম। এখান থেকে জাস্ট x লাগিয়ে দাও, তাহলে কিন্তু এটা আমরা মনে করতে পারি, অর্থাৎ ধরতে পারি। এবার বলছে তাদের ব্যয়ের অনুপাত হচ্ছে এটা, এবং বলছে যদি প্রত্যেককে 1,000 টাকা করে জমায়। আচ্ছা, এ ইনকাম করছে 3x টাকা, এ 3x টাকা ইনকাম করছে, ঠিক আছে, এবং জমাচ্ছে 1,000 টাকা, জমাচ্ছে 1,000 টাকা, বাদবাকিটা সে ব্যয় করে দিচ্ছে। সেই ব্যয়ের অনুপাতটাই হচ্ছে 5:3, ঠিক আছে। তাহলে এ যদি 3x টাকা ইনকাম করে এবং যদি 1,000 টাকা জমায়, তাহলে 3x থেকে তুমি যদি 1,000টা বাদ দিয়ে দাও, সেটাই তোর খরচ হয়ে যাচ্ছে, তাই না। ব্যয় মানেই তো খরচা। 3x থেকে যেটা ইনকাম করছে সেটা থেকে যেটা জমাচ্ছে সেটা যদি বাদ দাও, সেটা হচ্ছে বাদবাকিটা খরচ হয়ে যাচ্ছে। তুমি যেটা ইনকাম করছো সেই ইনকাম থেকে তুমি যেটুকু জমাছো সেটুকুকে যদি বাদ দাও, তাহলে বাদবাকিটা তোমার খরচ হয়ে যাচ্ছে, তাই না। সেটাই করেছি আমি এখানে। এও সেম, এও 1,000 টাকা করে জমাচ্ছে, তাহলে 1,000 করে জমাচ্ছে। এই যে রাশিটা, এটা হচ্ছে তাদের খরচ। এই দুটোর অনুপাতটাই তো বলছে এটা 5:3। দেখো 5/3, জাস্ট এখান থেকে এক্সের মান বের করে নাও, তাহলে অ্যান্সার আমাদের বেরিয়ে যাবে, ঠিক আছে। চলো কী করে করবে, 3 3 9x মাইনাস 3,000, তাই না, 3,000, আর এখানে 5 2 10x মাইনাস 5,000, বেশ হলো। দেখো 9xটা যদি ওইদিকে নিয়ে যাও, প্লাস হয়ে আছে, ওইদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, 10 - 9 হয়ে যাবে, মানে শুধু x পড়ে থাকবে ওইদিকে, বেশ হলো। আর এইদিকে দেখো 3,000 আছে মাইনাস, আর ওইদিকে মাইনাস 5,000 আছে। 5,000টাকে তুমি যদি সমানের এইদিকে নিয়ে আসো, তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস 5,000, তাহলে 5,000 থেকে 3,000 বাদ চলে যাবে, মানে 2,000। তাহলে x সমান হচ্ছে 2,000। এবার আমাদের অঙ্কতে কী চেয়েছে, তাহলে বি এর আয় কত। আচ্ছা, বির আয় কোনটা, বির আয় দেখো এখানে 2x হচ্ছে বির আয়।
2x, এক্সের মান আমরা 2000 বের করেছি, তাহলে 2x মানে হচ্ছে 2000 গুণিত 2, তাই না? 2000 গুণিত 2 মানে 4000, 4000 হচ্ছে আমাদের অ্যান্সার। কোথায় আছে? 4000 এখানে আছে। যদি বলতো এর আই কত, এর আই কোনটা? 3x, তাহলে 3 দুগুণে 6000 হয়ে যেত। ঠিক আছে, বুঝতে পেরেছো? যদি না বুঝেছো এই টপিকটা করাবো তখন আরও শর্টকাট সূত্র দিয়েও তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আরও শর্টকাটও সূত্র আছে, আরও তাড়াতাড়ি তোমরা করে নিতে পারবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেনটা দেখো কি বলছে। বলছে যদি 3টি আমকে 4টির ক্রয় মূল্যে বিক্রি করা হয় তবে লাভ হয় কত? অঙ্কটা একটু বোঝো তাহলে প্রত্যেকেই পারবে, একদম এক লাইনের অঙ্ক, মনে মনেও এটা কিন্তু করে দিতে পারবে। দেখো বলা হয়েছে 3টি আমকে 4টির ক্রয় মূল্যে বিক্রি করা হচ্ছে, মানে 4খানা আম কিনতে তার যত টাকা লেগেছে 3খানা আম বিছে সেই টাকাটাই তার সেই টাকাটার সমান। 4খানা আম কিনতে যত টাকা লেগেছে 3খানা আম বেচে সেই টাকাটা উঠে যাচ্ছে, তাহলে লাভ কত হচ্ছে? 4 - 3, তাই না? তার মানে 1 লাভ হচ্ছে, 1 লাভ হচ্ছে, তাই তো? 1 লাভ হচ্ছে। তাহলে এবার বলছে দেখো যে তবে লাভ হয় কত, পার্সেন্টেজে বের করতে হবে আমাদেরকে, শতকরাই বলেছে। তাহলে দেখো 3 হচ্ছে 1 লাভ, তাহলে তুমি 100তে কত বের করে নাও, 100তে কত বের করে নাও, তাহলে কী হবে? 100টা উপরে যাবে, 100/3 গণিত 1 হয়ে যাবে, তাই না? তাহলে 100/3, 100/3 মানে 33 পূর্ণ 1/3। এগুলো বোঝাবো, যারা বুঝতে পারছো না যখন মানে আলাদা আলাদা করে টপিক ওয়াইজ ক্লাসগুলো করাবো তখন ভালো করে বোঝাবো তোমাদেরকে। ঠিক আছে, জাস্ট আজকে দেখাচ্ছি যে কী কী প্রশ্ন আমাদের এসছিল। নেক্সট একটা কোশ্চেন এসেছিলো, দেখো সিম্পল একটা যোগ এসেছিলো, কিন্তু অনেক সময় পরীক্ষাতে ঘাবড়ে গিয়ে তোমরা ভুল করে ফেলো এই যোগগুলো। কি করতে হবে? এরকম যোগ যদি আমাদের আসে কি করতে হবে? প্রথমে আমরা দেখবো সব থেকে বেশি ডিজিট কোন রাশিটায় আছে। দেখো সব থেকে বেশি ডিজিট, দেখো এখানে 4খানা, এটাই 3খানা, এইখানে 4খানা আর এটাই 3খানা, তাহলে সব থেকে বেশি ডিজিট যে রাশিটায় আছে সেরকম একটা রাশি তুমি প্রথমে লিখে নাও। আমি এটাই লিখছি, 5000 কত 800 হলো। তারপরে সেকেন্ডটা যখন তুমি লিখতে যাবে না তখন এইখান থেকে লিখো, এই যে 9টা এই শূন্যর নিচে লেখো, এই দিক থেকে বাঁ দিক থেকে এই দিক থেকে লিখতে লিখতে এসো, তাহলে ভুল হবে না। তারপরে দেখো 9 দুটো 9 আছে, তারপরেও 9 দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো এই রাশিটা যখন লিখবো আমি প্রথমে 2 দিয়ে শুরু করব, 2টা এখানে এই শেষের এখান থেকে শুরু করব, ঠিক আছে। 2, তারপরে 7, তারপরে 6, তারপরে হচ্ছে 5 হলো। তারপরে দেখো 231 আছে, তাহলে প্রথমে আমি এই 1 দিয়ে শুরু করব, একটা এইখানে লিখবো সবকা লাস্টের ইতে, তারপরে 3, তারপরে 2, উল্টো দিক থেকে লিখবে। দেখো জাস্ট যোগ করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে, বুঝতে পারলে? চলো 9, 10, 11 আর 9, 12, 9, 10, 11, 12, 2 হাত থাকলো 1, হাতের 1, আর এই 9 হচ্ছে 10, 10 আর 17, 17 আর 3 20, 20 শূন্য হাত থাকলো 2, 8 আর 2 10, 10 আর 9 19, 19 আর 6 25 আর 2 27, 27 7 হাত থাকলো 2, হাতের 2 আর 5 7 আর 5 12, তাহলে 12702 আমাদের অ্যান্সার। কোথায় আছে 12702? দেখো 12702 অপশান টিতে আছে, তাহলে অপশান টি হচ্ছে আমার এখানে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট আর কি কোশ্চেন এসেছিলো দেখি। এই কোশ্চেনটাও এসেছিলো, দেখো প্রিভিয়াস ইয়ারে সময় কার্য থেকে বলা হয়েছে, এটা বলা হয়েছে একটি কাজ এ 10 দিনে করতে পারে, বি ওই কাজটি 20 দিনে করতে পারে, একাই যদি করে। এ একাই করলে 10 দিনে করতে পারে, বি একাই করলে 20 দিনে করতে পারে। উভয়ে সিকে সাথে নিয়ে ওই কাজটি করলে 5 দিনে করতে পারে, অর্থাৎ এ, বি এবং সি তিনজন মিলে একসাথে করলে পরে তোমার 5 দিনে করতে পারে। বেশ, সি এর একা করতে কতদিন লাগবে? দুইভাবে করতে পারবে তোমরা। একটা সব থেকে ভালো হচ্ছে এখানে দেখো এ তাহলে এর ক্ষেত্রে ভাবো, এর হচ্ছে 10 দিন টাইম লাগছে। বেশ, বি এর কতদিন লাগছে? বি এর টাইম লাগছে আমার একাই যদি করে 20 দিন লাগছে। আর একটা যেটা বলেছে দেখো, উভয় সি এর সঙ্গে, অর্থাৎ এ বি সি, এ বি আর সি তিনজন মিলে যদি একসঙ্গে কাজটা করে তাহলে দেখো কত লাগছে, 5 দিন সময় লাগছে। 5 দিন। এই তিনটার তুমি লসাগু বের করে দাও, এই তিনটের লসাগু বের করো। 10, 20 আর 5-এর লসাগু কত হবে? 20 আসবে দেখবে। এই যে এই তিনটের তুমি লসাগু বের করো, এই তিনটের লসাগু বের করে এইখানে লেখো, 20 আসবে। তাহলে টোটাল কাজটা হচ্ছে আমার 20 ইউনিট। ঠিক আছে, টোটাল কাজটা হচ্ছে আমার 20 ইউনিট। তিনটের লসাগু করে যেটা আসবে সেটা 20 ইউনিট হচ্ছে কাজ। এবার এ 10 দিনে এই 20 ইউনিট কাজ করছে, তার মানে একদিনে কত করছে? 10 দিনে ওই 20 ইউনিট কাজটা করছে, তাহলে একদিনে 20/10 মানে একদিনে 2 ইউনিট কাজ করছে। ঠিক আছে,
বি এর ক্ষেত্রে ভাবো, বি 20 দিনে 20 ইউনিট করছে, মানে প্রতিদিন 1 ইউনিট করে করছে বি, ঠিক আছে। এ বি সি তিনজন মিলে দেখো 5 দিনে 20 ইউনিট করছে, মানে এক দিনে 20/5 মানে 4 ইউনিট করে করছে, তাই না, 4 ইউনিট করে করছে। এবার আমাদের অঙ্কতে চেয়েছে যে সি এর একা করতে কতদিন লাগবে। এর লাগছে 10 দিন, বির লাগছে 20 দিন, সি এর কতদিন লাগবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। এবার তুমি দেখো, এ একদিনে 2 ইউনিট করছে, বি একদিনে 1 ইউনিট করছে, আর এ বি সি একদিনে 4 ইউনিট করছে। একটু লক্ষ্য করো, এতে আর বিতে তাহলে এ 2 ইউনিট আর বি 1 ইউনিট, টোটাল 3 ইউনিট কাজ করছে দুজন মিলে, এ আর বি মিলে 3 ইউনিট করছে, আর এ বি সি তিনজন মিলে 4 ইউনিট করছে। তাহলে সি কত করছে, বাদ দিয়ে দাও তুমি 4 থেকে, তাহলে 1 ইউনিট করছে সি, তাহলে একদিনে 1 ইউনিটই কাজ করছে, 1 ইউনিট। তাহলে সি যদি একদিনে 1 ইউনিট করে তাহলে 20 ইউনিট করতে 20 দিন লাগবে টাইম, তাই না, 20 ইউনিট করতে একদিনে 1 ইউনিট করে যদি করে 20 দিন করতে 20 ইউনিট লাগবে। তাহলে 20 কোথায় আছে, অপশান সিতে আছে, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। আরও একটা পদ্ধতি আছে, সেইভাবেও তোমরা করতে পারো। এইখানে দেখাচ্ছি, দেখো এখানে একটি কাজ এ যেটা বলেছে সেম অঙ্কটা তো আমরা বললাম আগেই। এবার তুমি মনে করো কাজটি হচ্ছে 1 অংশ, কাজটি হচ্ছে 1 অংশ, তাহলে এ করে একদিনে কত অংশ, এ করছে তাহলে একদিনে 1/10 অংশ। আগে আমরা এই পদ্ধতিতে করতাম, তাই না। বি এর ক্ষেত্রে ভাবো, বি দেখো বি করতে পারছে 20 দিনে কাজটা কমপ্লিট করতে পারছে, তাহলে একদিনে কত করতে পারবে, একদিনে 1/20, তাই না, 1/20। আর দেখো এ বি সি এর ক্ষেত্রে দেখো, এ বি আর সি মিলে এ বি সি মিলে দেখো 5 দিনে করছে, তাহলে 5 দিনে কাজটা শেষ করছে, 5 দিনে কাজটা শেষ করছে, তাহলে একদিনে কত করছে, 1/5, 1/5। এইখান থেকেও কিন্তু আমরা করতে পারবো এটা, ঠিক আছে। কিভাবে করব, এবার তুমি লক্ষ্য করো, তাহলে এ একদিনে করছে 1/10, একটু যোগ করে নাও সবগুলো, বি একদিনে করছে 1/20, সি একদিনে কত করছে আমরা জানি না, এবং তিনজন মিলে এ বি সি তিনজন মিলে একদিনে 1/5 করছে, 1/5 করছে। বুঝতে পারলে ব্যাপারটা, এ একদিনে 1/10 করছে, বি একদিনে 1/20 করছে, সি কত করছে আমি জানি না, আর এ বি সি তিনজন মিলে একদিনে 1/5 করছে। তাহলে তুমি এর একদিনে যা কাজ করছে সেটা যুক্ত বির একদিনে যা কাজ করছে সেটা যুক্ত সি একদিনে যা কাজ করতে পারবে সেটা, এই তিনটাকে যদি যোগ করো তাহলে এ বি সি একদিনে যে কাজটা করে সেটাই তো সমান হবে, তাই না এখানে। তাহলে এর দেখো আমি লিখেছি, বি এর লিখেছি, সি এরটা আমি জানি না, এখান থেকে সি এর মানটা বের করে নাও, তাহলে কিন্তু চলে আসবে, ঠিক আছে। দেখো খুব সিম্পল, 20 দিয়ে গুণ করে দাও প্রথমে, চলো দেখো 10 আর 20 আছে তো, লসাগু করলে 20 দিয়ে গুণ করছি আমি, তাহলে কিন্তু এই ভগ্নাংশটা পূর্ণরূপে চলে আসবে, দেখে বুঝতে পারছি। দেখো 20 দিয়ে গুণ করলে চলে আসবে, এটাই 20 দিয়ে গুণ করো তুমি, গণিত 20, তাহলে দেখো 10 দুগুণে 20, এটাকে 20 দিয়ে গুণ করো তুমি, 20 দিয়ে 20 কেটে গেল, সিটাকে 20 দিয়ে গুণ করো, হলো, এটাকেও 20 দিয়ে গুণ করো, তাহলে 5 4 5 20, বেশ। এবার দেখো এখানে কি পড়ে আছে, 2 যুক্ত, এখানে কি আছে 1 যুক্ত, এখানে কি 20C, আর ওইদিকে কি আছে 4 হয়েছে। এবার 2 আর 1 3, 3টা ওইদিকে গিয়ে 4 থেকে বিয়োগ হয়ে যাবে, মানে 1 হয়ে যাবে, তাহলে 20C সমান 1, 20C সমান হচ্ছে 1, তাহলে C সমান হচ্ছে 1/20। তাহলে সি একদিনে 1/20 অংশ কাজ করতে পারছে, সি একদিনে 1/20 অংশ কাজ করতে পারছে, তাহলে টোটাল কাজটা করতে তার 20 দিন লাগবে। এই যে 20 দিন সময় লাগবে, 20 কোথায় আছে, অপশান সিতে আছে। দুইভাবেই করতে পারো তোমরা, যখন এই টপিক নিয়ে অঙ্ক করবো আমরা, ভালো করে দুটো পদ্ধতি তোমাদেরকে বোঝাবো যারা এখনও বুঝতে পারো না, ঠিক আছে। আচ্ছা, আজকের ক্লাসটা এতটাই। আর আজকের যে ক্লাসের যে অঙ্কগুলো আমরা করলাম না, এই অঙ্কগুলো হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে পঞ্চায়েত কর্মী নিয়োগের যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার প্রশ্নপত্র এগুলো, ঠিক আছে। এরপরে সহায়ক, সেক্রেটারি, প্রত্যেকটা পোস্টের জন্য আমরা দেখবো যে কীরকম ম্যাথ এসেছিলো, ঠিক আছে। ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকে একটু লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে, ঠিক আছে। ধন্যবাদ।